ভারতের উত্তরপ্রদেশের একটি জঙ্গলে পাওয়া যায় একটি মেয়ে শিশুকে। তার পরনে ছিল না কোনো জামা কাপড়। 4 হাত পায়ে হেঁটে বেড়াচ্ছিল সে। তাকে ঘিরে রেখেছিল একদল বানর। ওই অবস্থায় নাকি তাকে উদ্ধার করা হয়। ঘটনার পরিক্রমায় বলা হলো ওই শিশুটিকে মানুষ করেছে বানর। তাই সভ্য জগৎ সম্পর্কে কিছুই জানে না সে, বোঝে না মানুষের ভাষা, খেতে পারে না সাধারণ কোনো খাবার, হাবভাব একেবারে পশুর মতো। আর এমন জমাট গল্প পেয়ে ফলাও করে প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বলা হলো শিশুটি রুডইয়ার্ড কিপলিংয়ের গল্পের মোগলির জীবন্ত সংস্করণ। তবে আসল সত্যটা উঠে এলো আরও পরে। কথিত ওই মোগলি নাকি আসলে মোগলি নয়। উত্তরপ্রদেশের কাতারনিয়াঘাট এলাকার বন বিভাগের কর্মকর্তা জিপি সিং সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে জানান, ওই শিশুটিকে নাকি পাওয়া যায় রাস্তার পাশে। আদতে জঙ্গলের ভিতর ছিল না সে, আর বানরের দল তাকে ঘিরে রেখেছিল, এ কথাটি তো উড়িয়ে দিয়েছেন তিনি। বিষয়টি আরও খোলাসা করেন সর্বজিৎ যাদব নামের এক পুলিশ সদস্য। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে তিনি জানান, ঘটনাস্থলে অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরার ভিডিও দেখেই ওই শিশুকে উদ্ধার করা হয়। তার আশেপাশে কোনো বানর ছিল না। ঘটনা যদি এমনই হয় তাহলে কেন ওই শিশু হাঁটতে পারে না, খেতে পারে না, স্বাভাবিক খাবার কিংবা কথাও বলতে শিখেনি এখনো? এমন প্রশ্ন এসেই যায়। এই ধোঁয়াশাও দূর করেছেন বন বিভাগের ওই কর্মকর্তা। তিনি জানান, শিশুটি মোটেও বানরের কাছে মানুষ হয়নি। তাকে ভালোভাবে দেখলেই বোঝা যায় সে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। এ কারণেই সে হাঁটতে পারে না ও কথা বলতে পারে না। বাবা মা ওই শিশুটিকে পরিত্যাগ করতে পারে বলে তিনি জানান। উদ্ধারের পর উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় কথিত ওই মুগলিকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডেকি সিংও বলেছেন শিশুটির শারীরিক প্রতিবন্ধকতার কথা। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।